এই আউটটাই বলে দেয় জিম্বাবুয়ে দলটার প্রস্তুতি কেমন। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 2 টেস্ট খেলা জিম্বাবুয়েন এই পেসার যে স্কিল রপ্ত করেছেন তা টাইগার ব্যাটারদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু এই একজনই নয়, স্কোয়াডে থাকা জিম্বাবুয়ের প্রত্যেকটা পেসারই টাইগারদের জন্য হতে পারে বড় এক হুমকির কারণ। বেরসিক বৃষ্টিতে প্রথম দিন খুব একটা অনুশীলন করতে পারেনি জিম্বাবুয়ে, তাই তো দ্বিতীয় দিনের অনুশীলনে বেশ সিরিয়াস পুরো দল, যেখানে আলাদা করে নজর কেড়েছে জিম্বাবুয়ের পেসাররা। দলটার বোলারদের গতি, ইনসুইং, আউটসুইং, কাটার সবকিছু এতটাই পারফেক্ট ছিল, দেখে বোঝার উপায় নেই তারা জিম্বাবুয়ের ক্রিকেটার। বোলারকে না দেখে শুধু বলের দিকে তাকালে তা আরও একবার স্পষ্ট ফুটে ওঠে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। জিম্বাবুয়ের বোলাররা এদিন নেটে যা করেছেন তাতে তার স্বদেশি ব্যাটাররাই যে ছিল অসহায়। অনুশীলন শেষে প্রেস কনফারেন্সেও টাইগার হেড কোচ ফিল সিমন্সের কণ্ঠে শোনা গেছে সেই ভীতির কথা। 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার পেসার মুজারাবানি শান্ত মমিনুলদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিকে দিনের শুরুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। টাইগারদের অনুশীলনে কোচের পাশাপাশি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু রেখেছিলেন বিশেষ নজর। দূর থেকে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করেছেন, হয়তো একাদশ কেমন হবে সেই ধারণাও তৈরি করেছেন। সেখানে বাংলাদেশ এক্সট্রা স্পিনার খেলাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন, কারণ স্পিনার খেলালে ছোট হবে ব্যাটিং লাইন আপ, আর জিম্বাবুয়ের পেসারদের বিপক্ষে টপ অর্ডার ফেইল করলে সেটি টাইগারদের জন্য হতে পারে বড় এক অঘটনের কারণ। সাদাতুর রাফি, কালবেলা।